মঞ্জুর সুর হঠাৎ এমন ঘনিষ্ঠ আত্মীয়তায় মাখানো, এমন স্নেহপূর্ণ মনে হইল নিধুর, যে তাহার বুকের ভিতরটা যেন কেমন করিয়া উঠিল। নিজের অজ্ঞাত সারে তাহার মুখ দিয়া বাহির হইয়া গেল যে কথা, তাহার জন্য সে সারা দিন অনুতাপ করিয়াছিল মনে মনে। দোষও নাই, নিধু তরুণ যুবক, এই তাহার জীবনে অনাত্মীয়া প্রথম নারী, যে তাহাকে স্নেহের ও প্রীতির চোখে দেখিয়াছে। জীবনের এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা তাহার। নিধু বলিয়া ফেলিল, আর আমার কষ্ট হয় না মঞ্জু? তোমার জন্য আমার মন কাঁদে না বুঝি? মঞ্জু পাথরের মূর্তির মতো অবাক ও নিশ্চেষ্ট ভাবে নিধুর দিকে চাহিয়া বসিয়া রহিল। নিধু আবার বলিল, আমি এখন শনিবার আসবো না। কেন নিধুদা? সামনের শনিবারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসবেন, তারপরের শনিবারে তোমাদের এখানে সুনীল বাবু আসবেন। এইমাত্র কাকাবাবু ডেকে বললেন। কি বললেন? সেই শনিবারে আসবার জন্য বললেন। আমি আর কখনো আসবো না মঞ্জু। আমার বুঝি মন বলে জিনিস নেই না? আমি আসতে পারবো না। তুমি কিছু মনে করো না। মঞ্জু অপলক দৃষ্টিতে কিছুক্ষণ নিধুর মুখের পানে চাহিয়া থাকিয়া অন্যদিকে মুখ ফিরাইল। তাহার পদ্মের পাপড়ির মতো ডাগর চোখ দুটি বাহিয়া জল গড়াইয়া পড়িল। নিধুর কথার সে কোনো জবাব দিল না। হঠাৎ যেন সব কাজে সে উৎসাহ হারাইয়া ফেলিল। জ্যাম জেলির শিশি বোতল অগোছালো ভাবে ইতস্তত পড়িয়াই রহিল। তাহার মধ্যে ভরসাহারা ক্ষুদ্র বালিকার মতো মঞ্জু বসিয়া বসিয়া চোখের জল ফেলিতেছে। ছবিটা চিরকাল নিধুর মনে গাঁথিয়া গিয়াছিল। নিধু বলিল, ওঠো মঞ্জু, আমার ভুল হয়ে গিয়েছে, আর কিছু বলবো না। মঞ্জু জল ভরা চোখে তাহার দিকে চাহিয়া বলিল, আসবেন তো বেলা? এখানে কিন্তু খাবেন। খাওয়ানোর লোভে তোমার নিধুটা ভুলবে ভেবেছ তুমি? অমন লোক পাওনি। আমি কি তাই ভেবেছি? গায়ে পড়ে ঝগড়া বাঁধান না আপনি? আমি এখন আসি, ও বেলা আবার আসবো না। বসুন, এখনই গিয়ে কি করবেন? আপনাদের বন্ধ হবে কবে? এখনো 14 দিন বাকি। মহালয়ার দিন থেকে বন্ধ হবে শুনছি। কোর্ট বন্ধ হলে এখানে চলে আসবেন তো? ওই যে বললাম, নয়তো আর যাব কোথায়? বড় লোক নই যে হিল্লি দিল্লি মক্কা যাব। এই বাঁশবনেই কাটলো চিরকাল, এই বাঁশবনেই আসতে হবে। এককালে বড় লোক হবেন তো, তখন কোথায় যাবেন? আমি হব বড় লোক, তবেই হয়েছে। তুমি হাসালে দেখছি মঞ্জু। মঞ্জু গম্ভীর ভাবে বলিল, কে বলেছে আপনি বড় লোক হবেন না? আমি বলছি দেখবেন, আপনি খুব বড় লোক হবেন। তোমার মুখে ফুলচন্দন পড়ুক মঞ্জু। তাই যদি হয়, আজকের দিনের কথা আপনার মনে থাকবে তো? দাঁড়ান, আজ কি তারিখ? ক্যালেন্ডারটা দেখে আসি ও ঘর থেকে। কথা শেষ করিয়াই মঞ্জু লঘুগতি হরিণীর মতো স্তস্ত ভঙ্গিতে ছুটিয়া গেল পাশের ঘরে, এবং তখনই হাসি মুখে ফিরিয়া আসিয়া বলিল, আপনার ডায়েরি আছে? লিখে রাখবেন গিয়ে, 17ই সেপ্টেম্বর আমি বলেছিলুম আপনি বড়লোক হবেন। আমি মঞ্জুরি দেবী।
নিধু হাসিতে হাসিতে বলিল, বয়স 16, শাকিন কুড়ুলগাছি, মহকুমা রামনগর, থানা ওই, পিতার নাম শ্রীযুক্ত বাবু লালবিহারী। মঞ্জু খিলখিল করিয়া হাসিতে হাসিতে বলিল, থাক থাক, ও কি কাণ্ড বাবারে, আপনি এত জানেন। আমি ভাবি নিধুদা বড় ভালো মানুষ, নিধুদা আমাদের মোটে কথা বলতে জানে না। নিধুদা দেখছি কথার ঝুড়ি। কথার ঝুড়ি না হলে মুক্তার হয় মঞ্জু? তবে আর ব্যবসাতে উন্নতি করব কি করে, বড় লোকই বা হব কি করে বলো? আচ্ছা, যদি সত্যি বড় লোক হন, আমার কথা মনে থাকবে তো? হঠাৎ তাহার মুখ হইতে তরল কৌতুকের হাসি অপসৃত হইল। চোখের কোণে বেদনার ছায়াপাতে মুখখানি অপরূপ ব্যথা ভরা লাবণ্যে ও স্মৃতে মণ্ডিত হইয়া উঠিল। এক মুহূর্তে যেন মনে হইল এ মঞ্জু ষোড়শী বালিকা নয়, বহু যুগের প্রৌঢ়া জ্ঞানময়ী, বহু অভিজ্ঞতা ও বহু ক্ষয়ক্ষতি দ্বারা লব্ধ শক্তি পুরাতন নারী। বালিকা হইয়া আজ আসিয়াছে যে, সে ইহার নিতান্তই লীলা। আরো কতবার এইভাবে আসিয়াছে। নিধু মুগ্ধ হইয়া গেল। তাহার বুকের মধ্যে যেন কেমন করিয়া উঠিল। মঞ্জুকে সে আর খোঁচা দিয়ে কথা বলিবে না। বালিকার মনে কেন সে মিছিমিছি কষ্ট দিতে গিয়াছিল? মঞ্জু চপলা বটে, কিন্তু সে গভীর, সে ধীর বুদ্ধিমতী। অতল স্পর্শ তাহার মনের রহস্য। এতদিন সে মঞ্জুকে চিনিতে পারে নাই। নিধু কোনো কথা বলিতে পারিল না, কথার সে উত্তরই দিতে পারিল না। জীবনে এমন সময় আসে, এমন মুহূর্তের সন্ধান মেলে, যখন কথা মুখ দিয়া বাহির হইলেই মনে হয় এই অপরূপ মুহূর্তটির জাদু কাটিয়া যাইবে, ইহার পবিত্রতায় ব্যাঘাত ঘটিবে। তাহার বুকের মধ্যে কিসের যেন ঢেউ উপরের দিকে ধাক্কা দিতেছিল। সেটাকে আরেকটু প্রশ্রয় দিলেই সেটা কান্না রূপে চোখ দিয়ে গড়াইয়া সব ভাসাইয়া ছুটিবে। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। নিস্তব্ধতা যে একটা মনোরম মায়া সৃষ্টি করিয়াছে এই ঘরের মধ্যে, তা যত কম সময়ের জন্যই হোক না কেন, কেহ চাহে না যে আগে কথা বলিবার রূঢ় আঘাতে তাহা ভাঙিয়া দেয়। 23শে পৌষ 1432।